الحمد لله علي الذات عظيم الصفات سميع السمات كبير الشان جليل القدر رفيع الذكر مطاع الأمر جليء البرهان فخيم العصم كثير العلم وسيء الحلم كثير الغفران جميل الثناء جزيل العطاء مجوب الدعاء عظيم الإحسان سريع الحساب سديد العقاب عزيز السلطان أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد والفرقان الحميد الذي أرسله بالحق بصيرا ونذيرا ودائرا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله ولتنظر نفس ما قدمت لغد واتقوا الله إن الله خبير بما تعملون ولا تكونوا كالذين نسوا الله فأنساهم أنفسهم أولئك هم الفاسقون لا يستوي أصحاب النار وأصحاب الجنة أصحاب الجنة هم الفائزون لو أنزلنا هذا القرآن على جبل لرأيته خاشعا متصدعا من خشية الله وتلك الأمثال نضربها للناس لعلهم يتفكرون الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على أهله وأصحابه أجمعين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم
يا أيها الذين آمنوا لا تدخلوا بيوتا غير بيوتكم حتى تستأنسوا وتسلموا على أهلها ذلكم خير لكم لعلكم تذكرون وقال النبي صلى الله عليه وسلم السلام قبل الكلام উপস্থিত মসজিদে মুসল্লিগণ, সর্বপ্রথমে ওই মহান রব্বুল আলামিনের তারিফ গুণকীর্তন করি, যিনি আমাদেরকে এই পবিত্র জুমা মসজিদে একত্রিত হওয়ার এবং নামাজ আদায় করা তৌফিক দান করেছেন। তাই ওই মহান রব্বুল আলামিনের প্রশংসা করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। তারপরে পরে আমাদের নবী, সারা বিশ্বের নবী, যিনি আমাদেরকে অন্ধকার থেকে তুলে নিয়ে এসেছে এবং আমাদেরকে সুপথ দেখিয়েছেন, সেই মহান নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ পড়ি, সকলে বলি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। ব্রাদারান ইসলাম, আপনাদের সামনে সূরা নূর থেকে একটি আয়াত পরিবেশন করেছি এবং একটি নবীর হাদিসের টুকরো। এই আয়াত এবং হাদিসকে সামনে রেখে এবং সময়কে সামনে রেখে আমার মূল্যবান বক্তব্য ইতি করব। ওয়া মা তাওফিকি ইল্লা বিল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন যদি আমাকে তৌফিক দেন। ইসলাম, আমাদের ধর্ম ইসলাম, এবং ইসলাম মানে আমরা জানি যে শান্তি, কিন্তু এই শান্তি, আমরা কি শান্তিতে বসবাস করছি? এবং বিখ্যাত দার্শনিক বলছেন যে ইসলাম ইজ দ্য বেস্ট বাট মুসলিম হোয়ার আর। ইসলাম হচ্ছে শ্রেষ্ঠ ধর্ম, ইসলাম হচ্ছে খুব শান্তিপূর্ণ ধর্ম, কিন্তু মুসলিমরা কোথায়? কোথায় মানে মুসলিমের দ্বারাই আজকে যত কিছু নোংরামি কাজ দেখেন মুসলিমের দ্বারাই হচ্ছে। জিনা থেকে নিয়ে, চুরি থেকে নিয়ে, সুদ, ঘুষ, হিংসা এবং যাবতীয় যে কোরআনের বলা হয়েছে যে তোমরা যে এগুলো থেকে বিরত থাকো, কিন্তু সেইগুলোতে আমরা কি করছি? লিপ্ত রয়েছি। তাহলে ইসলাম ইজ দ্য বেস্ট, ইসলাম শ্রেষ্ঠ ধর্ম, কিন্তু আমরা সেই ইসলামে সঠিক মতো মূল্যায়ন করতে পারি না। আমরা কোরআন হাদিসকে অধ্যয়ন অনুসরণ করছি এবং আমরা আমল করতে পারছি না। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন কারিমের মধ্যে বলছেন, তারা একটি কথা হচ্ছে যে যেই রকম এই নামাজটাকে ফরজ করেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন, সেই রকম যে সালামটাও একটা কি ফরজ। মানে আয়াত পরিবেশন করে রেখেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন কারিমের মধ্যে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু,
হে ঈমানদারগণ, হে বিশ্বাসীগণ, যারা আমাকে বিশ্বাস করো, যারা আমার উপরে ঈমান এনেছো, যারা আখিরাতকে বিশ্বাস করো, যারা কবরকে বিশ্বাস করো, লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম, তোমরা নিজেদের গৃহ ব্যতীত, নিজেদের বাড়ি, নিজেদের ঘর ব্যতীত অন্যদের ঘরে প্রবেশ করিও না। এখানে আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন। এবার প্রশ্ন হচ্ছে যে আমরা তো জরুরত পড়ছে বাড়িতে, আমরা তো যাব, তাহলে কিভাবে যাব? আল্লাহ পাক রব্বুল আলামিন উত্তরে বলছেন, হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা, যখন তোমাদের প্রয়োজন পড়বে, নিজেদের গ্রহ ব্যতীত অন্যদের গ্রহে যখন প্রবেশ করবে, তখন তোমরা সালাম দিবে, সালাম প্রদান করবে। সালাম প্রদান না করে, অনুমতি না নিয়ে লা তাদখুলু, তোমরা প্রবেশ করিও না। এখানে আল্লাহ পাক রব্বুল আলামিন ডাইরেক্ট মানা করলেন, লা তাদখুলু, তুমি ঢুকিও না, প্রবেশ করিও না। তাহলে এখন যদি আমি বলি যে এদিক দিয়ে একজন মোটরসাইকেল চালিয়ে আসছে আর সে যাবে আদর্শ মোড়, এবার আমি যদি বলি ভাই তুমি যেও না, তখন তো তার মনে হবে কেন যেও না, কেন যাব না? অবশ্যই তার প্রশ্ন আসবে, তখন তো কারণটা বলবে। অবশ্যই সেখানে আল্লাহ পাক রব্বুল আলামিন এইরকমই বলছেন যে তোমরা প্রবেশ করিও না কতক্ষণ পর্যন্ত, হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু, যতক্ষণ পর্যন্ত সালাম প্রদান না করবে, সালাম না দিবে, তার সঙ্গে সঙ্গে অনুমতি যদি না পাও, তাহলে তুমি সেই গ্রহে প্রবেশ করবে না। যদি তুমি প্রবেশ করে দাও, তাহলে তুমি ক্ষতিগ্রস্ত হবে। এবং কি আল্লাহর একটি হুকুমকে, আল্লাহর আইনকে অমান্য করা হলো। যেই রকম আমাদের উপরে সালাতকে ফরজ করা হয়েছে, সেই রকম কারো বাড়িতে যদি কি করা হয়, প্রবেশ করতে হয়, আর যদি সালাম যদি না দিই আর অনুমতি যদি না পাই, তাহলে সেখানে প্রবেশও নিষেধ, সেটাও একটা হুকুম করে দেওয়া হয়েছে। যালিকুম খায়রুল লাকুম লাআল্লাকুম তাযাক্কারুন, এটাই তোমাদের জন্য বেহতার, এটাই তোমাদের জন্য কি ভালো, যদি তোমরা কি করো, উপদেশ হাসিল করো, যদি তোমরা উপদেশ হাসিল করো। আমরা তো অনেক জুমাতে কি হচ্ছে, জুমাতে অনেক খুতবা হচ্ছে, কিন্তু আমরা উপদেশ কই গ্রহণ করছি? সাপ্তাহিক সাপ্তাহিক কি হচ্ছে, জুমা হচ্ছে, কিন্তু আমরা তো উপদেশ গ্রহণ করি না। আমরা মানতে পারছি, আমরা তো অধ্যয়ন করছি, শ্রবণ করছি, কিন্তু আমরা আমল করি না। আর এই আমল না করার কারণে আজকে মুসলমান দেখেন যে মার খাচ্ছে, কোথাও না কোথাও সেখানে লাঞ্ছিত হচ্ছে, পদদলিত হচ্ছে। এই আমল না করার কারণে, কোরআন ও হাদিসকে না মানার কারণে আজকে মানুষ কি হচ্ছে, ধ্বংসের পথে চলে যাচ্ছে, ইহকাল হারাচ্ছে এবং পরকাল হারাচ্ছে। কেমন করে ইহকাল হারালো এবং পরকাল হারালো? যদি আপনি এই আয়াতকে যদি আপনি মানেন, না মানেন, তাহলে ধরলেন একটা বাড়িতে আপনি প্রবেশ করলেন, প্রবেশ করার সময় আপনি সালাম প্রদান করলেন, কিন্তু সালামের উত্তর পেলেন না, তাহলে আপনি কি করবেন? আপনাকে ব্যাক চলে আসতে হবে। আপনি যদি এখন প্রশ্ন, যদি আপনাকে প্রশ্ন লিখতে দিয়েছে, আপনি অ্যান্সার জানেন না, আপনি কি জোর জবরদস্তি লিখবেন? আপনার তো জানা নেই, সেখানে আপনাকে অনুমতি নেওয়া হয়েছে, আপনি অনুমতি পেলেন না, আপনাকে ব্যাক চলে আসতে হবে, কিন্তু আপনি প্রবেশ করলেন কেন? তো যদি আপনি প্রবেশ করেন, অবশ্যই ক্ষতিগ্রস্ত। আর আজকে দেখেন বর্তমান সমাজে কি হচ্ছে, ক্ষতিগ্রস্ত হচ্ছে। তার স্বামী নেই বাড়িতে, ঘরে প্রবেশ করে নিচ্ছে,
তো মেয়েদের জানেন তো মেয়েদের ষড়যন্ত্র, আল্লাহ পাকের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মেয়েদের ষড়যন্ত্র সবচেয়ে কঠিন, শয়তানের চেয়ে তো কঠিন বলা হয়েছে। তাহলে সেখানে যদি আপনি